শাসনের ছবি দেখাবো। শাসনে তুমুল ধস্তাধস্তি স্থানীয় আর পুলিশের মধ্যে, কারণ অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। দেখুন সেই ছবি। বোমা মজুতের অভিযোগে আটক মঈনুদ্দিন, থানায় চড়াও অভিযুক্তের পরিবার, স্থানীয়রা। অভিযুক্তকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। দেখুন, কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এরকম পরিস্থিতি হলো কেন? একদম, দেখো যেটা অভিযোগ আকারে উঠে আসছে, মঈনুদ্দিন তিনি বোমা মজুতের অভিযোগ গত মাস দুয়েক আগে। ফলে অভিযোগ হওয়ার পরেই তাকে খুঁজে পাচ্ছিল না। আজকে তাকে ধরার পরেই থানায় নিয়ে আসে এবং গ্রেপ্তার করে। তারপরেই তার পরিবারের লোকজন আসে যে মঈনুদ্দিনকে ইচ্ছাকৃতভাবে ফাঁসিয়েছে পুলিশ। তার কারণ তিনি একেবারে বাড়িতেই ছিলেন, এই ধরনের কোনো কাজের সঙ্গে তিনি যুক্ত না। ফলে তাকে ফাঁসিয়েছে পুলিশ। ফলে তিনি যখন বাড়ি থেকে চায়ের দোকানে চা খেতে আসছিলেন, সেই সময় পুলিশ থেকে ধরে নিয়ে আসে। ফলে সবটাই পুলিশ হেনস্থা। তারপরে কি আবার একেবারে মানে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হলো নাকি? একদম, দেখো এই সময় প্রচুর মানুষ থানায় চলে আসে যে মঈনুদ্দিনকে ছাড়তে হবে। তখনই যেহেতু পুলিশের কাছ থেকে সেই আসামিকে অর্থাৎ এই অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার একটা চেষ্টা হয়, কিন্তু পুলিশ লাঠি চার্জ করে এলাকা ফাঁকা করে দেয়। কিন্তু অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, আজকে আদালতে পাঠানো হয়েছে। একেবারে মানে মামার বাড়ির আবদার, অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর পুলিশ বসে থাকবে। শুধু একটাই কথা, সব নেতৃত্বের মুখে একটাই কথা। কি কথা বলছেন তারা বলছেন বঙ্গ হয়ে গেছে, উড়িষ্যা হয়ে গেছে, উৎকল হয়ে গেছে, এইবার বাংলার বাড়ি অঙ্গ হয়ে গেছে, উড়িষ্যা হয়ে গেছে, এইবার বঙ্গ বিজয়, বঙ্গে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠবে, 26-এ নরেন্দ্র মোদীর সরকার এখানে করতে হবে। সবাই এই প্রতিজ্ঞা নিয়ে আছে। আজকে সেইখান থেকে সেই সভা, এবং তার মানে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতীয় জনতা পার্টির সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির এই মাটিতে করতে হবে। আর কালকে আমি দেখলাম, আপনারাও হয়তো টিভিতে দেখেছেন, আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর পার্টি অফিসের উপরে উঠলেন, দুজনের গলায় মালা দিলেন, দুজনের মূর্তিতে। একজনের নাম ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, কোথাও তার গলায় মালা দিলেন। আর দ্বিতীয় জন হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আজকে ভাবুন, একটি সর্বভারতীয় পার্টি, সর্বভারতীয় রাজনৈতিক দল, যার পার্টি অফিসে দিল্লিতে কার ছবি, কার মূর্তি লাগানো আছে? একজন বাঙালির মূর্তি লাগানো আছে, তার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমাদের পার্টি সেটা করে, অন্য কোনো রাজনৈতিক দল করে না। আর তৃণমূল কংগ্রেস আমাদেরকে বলে আমরা নাকি বাঙালির পার্টি নয়। তাই আজকে বন্ধুগণ, দিল্লির পার্টি অফিস থেকে এই রায়গঞ্জে আসা আমার এক গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক আমি বলে দিতে চাই। এবং মঞ্চে আমাদের সকল নেতৃত্ব আছে, আমাদের সভাপতি মাননীয় নিমাই কবিরাজ, উপস্থিত আমাদের সাংসদ লড়াকু সাংসদ কার্তিক পাল, আমাদের রাজ্যের সেক্রেটারি অম্লান ভাদুরী, প্রাক্তন সভাপতি নির্মল দাম, বিশ্বজিৎ লাহিড়ী, বাসুদেব সরকার, এবং হেমদা আছে আমাদের, জিএসদের মধ্যে ভানুরামদা থেকে শুরু করে, নস্কর বাবু থেকে শুরু করে, এবং তাপস বাবু, এবং তার সাথে সাধন ওদিকে আছে। 4 জিএস আছে, জেলার অন্যান্য পদাধিকারীরা আছেন, তো সহসভাপতি, সেক্রেটারি, সম্পাদক যারা আর কি। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে জেলা সভাপতি বসে আছে, সাংসদ বসে আছে, আমি প্রাক্তন রাজ্য সভাপতি বসে আছি, ওখানে রাজ্য সম্পাদক বসে আছে, প্রাক্তন অনেক জেলা সভাপতি বসে আছে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আমরা যারা উপরে থাকি তারা অত গুরুত্বপূর্ণ নয়। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার সেই সমস্ত কর্মীরা যারা নিচে বসে থেকে বুথে লড়াই করে, তৃণমূলের সাথে চোখে চোখ রেখে কথা বলে। এটাই ভারতীয় জনতা পার্টি। একজন কর্মী থেকে এখানে সর্বভারতীয় সভাপতি হওয়া যায়, একের পর এক উদাহরণ আছে। আমাদের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, বর্তমানে স্পোর্টস মিনিস্টার মনসুখ ভাই মান্ডভিয়া মন্ডল সভাপতি ছিলেন গুজরাটের। এখানে মন্ডল সভাপতি আছে কেউ? আমাদের আছে তো নিশ্চয় মন্ডল সভাপতিরা। হ্যাঁ, তাহলে তোমাদেরও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মাথায় রাখবে এটা ভারতীয় জনতা পার্টি, অন্য পার্টিতে হয় না। আমাদের অমিত শাহজি সর্বভারতীয় সভাপতি, ভারতবর্ষের হোম মিনিস্টার, বুথ সভাপতি থেকে শুরু করেছিলেন। আমাদের নীতিন গাডকারি সাহেব,
তিনি বুথ সভাপতি থেকে শুরু করেছিলেন। এটা একমাত্র ভারতীয় জনতা পার্টিতে সম্ভব। তাই ভারতীয় জনতা পার্টি আজকে বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। আর সেই দলের নেতা নরেন্দ্র মোদী শুধু আমার নেতা নয়, আপনার নেতা নয়, গোটা বিশ্ব বলছে এই বিশ্বের নেতার নাম বিজেপির নরেন্দ্র মোদী, তিনি আমাদের নেতা। বন্ধুগণ, আজকে উত্তর দিনাজপুরের মাটি, এই উত্তর দিনাজপুরের মাটি আমাদের রাজেশ তাপসের মাটি। নিশ্চয় মনে আছে দুই ছোট ছেলে যারা এই বাংলা ভাষার শিক্ষক চেয়েছিলেন, বলেছিলেন আমাদের স্কুলে উর্দু পড়ার মতো ছাত্র নেই, উর্দু শিক্ষক দরকার নেই, আপনারা বাংলা শিক্ষক পাঠান। বাংলা ভাষার জন্য, বাংলা শিক্ষক চাওয়ার জন্য আমাদের দুই ভাই বুকে গুলি খেয়েছিল। তাদের মৃতদেহ তার বাবা মা দাহ করেনি, এখনো পুঁতে রাখা আছে। কেন? তদন্ত হবে। আমরা ছাড়বো না। আমাদের এই দুই ভাইকে যারা মৃত্যু দিয়েছে, যারা বুকের রক্ত নিয়েছে, প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব যতক্ষণ না পর্যন্ত ভারতীয় জনতা পার্টি নিচ্ছে, আমরা থেমে থাকবো না, আমরা থামবো না, আমরা তাদেরকে জেলের ভিতরে ঢোকানোর ব্যবস্থা করব। আর আজকে সেই বাংলায় দিদিমণির পেয়ারের ভাই ববি হাকিম, তিনি বলছেন আমি স্বপ্ন দেখি এমন এক পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে 50% মানুষ, 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে। ববি সাহেব, আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবং সেই স্বপ্ন আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাতে দুঃস্বপ্নে পরিণত হবে। আপনি স্বপ্ন দেখতে ভয় পাবেন, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। আমরা ক্ষমা করব না। আপনারা যতই চেষ্টা করুন যে উর্দু ভাষার মানুষ 50% হয়ে যাবে, ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়াই করবে। বন্ধুগণ, সামনে ভোট 26-এর নির্বাচন কেন হয়? নির্বাচন হয় মুখ্যমন্ত্রী নির্বাচিত করার জন্য। ভারতের সংবিধান বলছে যে আমাদের কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কে বাঁচবে, কে বাঁচতে পারে। আমি গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাঁচতে পারবো কি? পারবো কি? আপনারা গিয়ে কোন আমেরিকার প্রেসিডেন্ট বানাতে পারবেন? পারবেন না। ভারতের নাগরিক তিনি ভারতের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কে হতে পারে? কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোন একটি দেশের, কোন দেশের, আমাদের এই দেশের প্রধানমন্ত্রী কে হতে পারে? সেটা শুধুমাত্র ভারতীয় নাগরিক পারে। আজ বুধবার, আর মাত্র দুদিন, তার মধ্যেই খুনে অভিযুক্ত বিডিওকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের। আর এই নির্দেশ জানার পরেই রাজ্য অপসারণ করল। তখন তিনি জলপাইগুড়ি সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই আরো কড়া বিধাননগর পুলিশ। বিডিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে বিধাননগর পুলিশ। ইতিমধ্যেই পুলিশের উচ্চ পর্যায়ে বৈঠক, পরবর্তী ক্ষেত্রে শুক্রবারের মধ্যে একেবারে হাজির হওয়ার কথা বলা হয়েছে বিধাননগর আদালতে। অনুপ চক্রবর্তী এবং শান্তনু কর, নিউজ 18 বাংলা।